আমি জাহিন। আজকে আমরা চলে এসেছি আমাদের নালিতাবাড়ি পোড়াগাঁও ইউনিয়নে অবস্থিত গারো পাহাড়ে। তো আজকে এখানে আসার উদ্দেশ্য হলো এই গারো পাহাড়ে আমাদের এক ফ্রেন্ড ফোন দিয়ে বলল গারো পাহাড়ে আজকে নাকি হাতি এসেছে। তো এই কথা শোনার পর আমি, আসাদ এবং বিহান ভাই তিনজন মিলে বাইকে করে এখানে চলে আসলাম। তো আসার পর থেকেই এখানে যে সত্যি সত্যি হাতি ছিল তার আলামত আমরা দেখতে পাচ্ছিলাম, যেমন হাতির পায়ের ছাপ, গাছ ভেঙে রেখে যাওয়া, কিছুক্ষণ আগের মল ত্যাগ করা ইত্যাদি। এই হাতি মাত্র গাছটা ভাঙে গেছে। এই এটা কখন ভাঙছে? এটা এটা তো নতুন। এই দেখেন হাতি কিছুক্ষণ আগে এটা ভেঙে গেছে, তার মানে আশেপাশে হাতি আছে। এই যে হাতির পাড়া, এই যে বড় বড় পাড়া, এই যে হাতির পাড়া। আশেপাশে থাকতে পারে। বর্তমানে আমরা বিপজ্জনক জায়গায় আছি, একদম মাঝখানে, নেটওয়ার্কের বাইরে আমরা। ওই যে সামনে আরো ভাঙা আছে। তো এই আলামতগুলো দেখার পর থেকেই আমরা সতর্ক হয়ে যাই এবং বুঝতে পারি হাতি আমাদের আশেপাশে আছে। আমরা সবাই নীরব হয়ে গেলাম, কারণ কি সাউন্ড কম সবার। এই যে ভাঙা যে গাছ ছিলে হালাইছে, কি সব ভয়ঙ্কর জায়গা দিয়ে যাচ্ছি আমরা। এই যে বড় বড় পায়ের ছাপ, না এই যে পায়ের ছাপ হাতি, এই যে বড় জায়গাটা না ধরান দেয় আমরা এনতে কি তুলে পাইতাম না ধরব। হ্যাঁ ঠিকই দূর মারবো। দুইটা পাহাড় আমাদের এইভাবে পার হতে হবে। শুধু ঘরে বসে বসে ভিডিও দেখলে হবে না, লাইফটাকে এনজয় করতে চাইলে পাহাড়ে আসতেই হবে। আর আসবেন কোথায়? আমাদের নালিতাবাড়িতে। ঘণ্টাখানেক হাঁটাহাঁটির পর আমরা খবর পেলাম হাতিগুলো নাকি ইন্ডিয়ার ভিতরে চলে গেছে। তো আসছিলাম আমরা হাতি দেখতে, কিন্তু হাতির নমুনা পাওয়ার পরও আমরা হাতিকে দেখতে পারি নাই। হাতির শুধু পায়ের ছাপ দেখে আমরা দুঃখ বিভ্রান্ত মন নিয়ে আমরা এখন চলে যাচ্ছি। তো আপনারা যারা যারা এইদিকে আসতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আসবেন। আমরা আপনাদেরকে এই জায়গাগুলা ঘোরায় দেখাবো অবশ্যই বিনা পারিশ্রমিকে। যারা আসতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।